হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের ঝাল দেওয়ার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু আমার না, এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মা বলতো, ঘরে যখন মাছ বা মাংস কিছু না থাকবে তখনই এইভাবে যদি তুমি ডিমের ঝাল দেওয়া করো, তাহলে দেখবে তোমার অল্প ডিমে তুমি অনেকগুলো লোককে খাওয়াতে পারবে এবং খেয়েও সবাই নাম করবে। তো সবার প্রথমে আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি, কালো আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো সর্ষেটাকে আমি প্রথমে শুকনোভাবে ঘুরিয়ে নিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। নিয়ে এবার আমি সর্ষেটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার একটাই কারণ, কেন ছেঁকে অনেকেই আছি আমরা সর্ষে বাটা খেলে আমাদের একটু গ্যাস অম্বলের প্রবলেম হয়। তো এইভাবে যদি সর্ষেটাকে বেটে আমি ছেঁকে নিয়ে রান্না করি তাহলে কিন্তু আমাদের গ্যাসের সমস্যাটা হয় না। সেই জন্য আমার সর্ষেটাকে ছেঁকে নিয়ে রেডি করে নিয়েছি। এইবার আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 7টা ডিমের করব, 6টা 7টা যে যেটা পরিমাণে, তা একটা থেকে দুটো আলু এখানে সেদ্ধ করে নিলেই হবে। তো আলুটাকে আমি সেদ্ধ করে নিই, খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, কেননা আলুর দানাগুলো থাকলে না ডিমের মধ্যে ঠিক ভালো লাগবে না। তো এখানে আমি তারপরে আলু সেদ্ধর মধ্যে ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে নেব। সব কটা ডিমকে খুব ভালো করে ফাটিয়ে আলু সেদ্ধটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মাখাতে হবে। তো ডিম কটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। দেখো এখানে রান্নাটাকে তোমরা যদি এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেম যদি এইভাবে করতে পারো না, তারপর খেয়ে আমাকে একবার বলবে যে কেমন হয়েছে। তো এইভাবে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। কেন বলো তো, ডিমটা যদি খুব ভালো করে না ফাটানো না, ভেতরে না ওই নুন ঝালটা ঢোকে না। তো এখানে আমি একটু নুন আর সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে, এখানে তুমি কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো, তো আমি আর কাঁচা লঙ্কা আলাদা করে দিইনি। তো খুব ভালো করে এটাকে আমি এবার ফেটিয়ে নিলাম। দিয়ে এবার তো আমাকে ডিমগুলোকে ভেজে নেওয়ার পালা। তো আমরা সকলে যেভাবে ডিমের অমলেট করি, তো ওইভাবেই আমরা ডিমগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে মোটামুটি সারা কড়াইটার মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে দিয়ে নেব। দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেবো একটা একটা করে। ডিমটা ভাজতেই একটু সময় লাগে, তাছাড়া কিন্তু রান্নাটা করতে 5 মিনিটের রান্না। আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। কেন, সর্ষে বাটার যে ইলিশ মাছের ঝাল দেওয়া, আমরা যেমন কাতলা মাছের ঝাল দেওয়া খাই, অনেকটা কিন্তু সেরকমই লাগে। তো তোমরা একবার বাড়িতে এইভাবে করে দেখবে। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি অনেক রান্নাই শিখেছি, সেগুলো আজ একে একে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি মোটামুটি ডিমগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে। এখানে এইটা খেতে আমার মেয়ে, তোমাদের দাদা ভাই, এরা সকলেই ভালোবাসে। কিন্তু আমার সর্ষে বাটাটা একটু ভালো লাগে না বলে আমি একটু কমই খাই, কিন্তু ওদের ভীষণ প্রিয়। এই একটা তরকারি হয়ে গেলে না ওরা আর কিচ্ছু চায় না। তো আমার কিন্তু ডিমগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যে আগে থাকতে যে সর্ষে বেটে জল দিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি পুরোটা এখানে ঢেলে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার ওপর থেকে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। নুনটা স্বাদ মতো দিতে হবে, নুনটা যেন কম হয় না, তাহলে খেতে কিন্তু ভালো হবে না। নুন ঝাল ঠিকঠাক হলে তরকারির টেস্ট কিন্তু ডবল বেড়ে যায়। তো এখানে আমি ডিমগুলোকে এবার সম্পূর্ণ সব কটা যে কটা ডিম ভেজে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো। দিলেই এবার ফুটে উঠলেই কিন্তু আমার ডিমের ঝাল একদম রেডি হয়ে যাবে। তোমরা এইভাবে একবার বাড়িতে বানাবে। আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কীরকম অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবে। আর কারা কারা এইভাবে ডিমের ঝাল খেতে ভালোবাসো সেটাও জানাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, ভালোবাসা দেবে, পাশে থাকবে, কমেন্টে জানাবে, এটাই তোমাদের কাছ থেকে আশা করছি। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।